সমস্যা কি বলো? কিছুই না, ওনারা যে হচ্ছে পুরুষ যিনি উনি হচ্ছে মুসলিম। হ্যাঁ হ্যাঁ। আর ইনি হচ্ছে নাম কি? খ্রিস্টান। ওনার নাম হচ্ছে মনে হয় আবুল কালাম। আবুল কালাম। বাসা হচ্ছে পাঠানপাড়া। পাঠানপাড়া। কি হয়েছে? উনি হচ্ছে এখানে এসে এই বাসাতে অনৈতিক কাজে এই মহিলার সাথে লিপ্ত ছিল। আচ্ছা। এই অবস্থাতে এলাকাবাসী সহ ধরে আটকানোর পরে এলাকার মুরব্বী যারা আছে হচ্ছে সাংবাদিক আর ওনার গার্জিয়ান সহ কমিশনার, আমাদের হচ্ছে ওই ভাইয়ের হচ্ছে এলাকার কাউন্সিলর উনি ছিলেন, সবাই থাকে ওনারা সবাই মিলে এখন সিদ্ধান্তে আসছে যে এখন বিয়ে দিবে। কাকা কি হয়েছে এখানে? কি হয়েছে? আপনারা কি জন্য আসছিলেন? হ্যাঁ, ওনারই ভাই। দাদা কি হয়েছে বলা যাবে না? কি বলবি না? আমি আপনাকে ধরি নাই। আচ্ছা আচ্ছা, বলো বলো। উনি চলে যাবে দেখি, একটু ভিডিও দিয়ে নিলাম আর কি। বলো। হ্যাঁ দাদা বলেন, দাদা বলেন। শোনো, এটা হচ্ছে এলাকার নাম কি? সাইতানগাছা গ্রামে মালিকপাড়া বনপাড়া হচ্ছে আবুল কালাম আজাদের সাথে একটা মেয়ের অ্যাফেয়ার এখানে এই বাড়িতে। এই মেয়েটা আনম্যারিড, আবুল কালাম আজাদও আনম্যারিড। ঠিক আছে, মানে সরি, মানে আবুল কালাম আজাদ ম্যারিড কিন্তু ডিভোর্সি। এই দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক তাদের। তা আজকে হচ্ছে সন্ধ্যার সময় ওরা দেখা করতে আসছে, তো স্থানীয় যারা আছে তারা ধরছে যে দেখা করতে কেন আসছেন, এই বাড়িতে তো খ্রিস্টান বাড়ি। যাই হোক, এখন মেয়ে যেহেতু আনম্যারিড এবং বয়স প্রায় 45-এর কাছাকাছি, এবং ছেলেও ডিভোর্সি, মানে অর্থাৎ হচ্ছে তারা নাই, স্ত্রী নাই, ছেড়ে চলে গেছে। তো পরে সিদ্ধান্ত হলে আমরা বলছি যে আমরা প্রেম করি এবং দীর্ঘ 6 বছর ধরে প্রেম করতেছি, আমরা বিয়ে করব। ঠিক আছে, এবং দুই পক্ষ গার্জিয়ান এসে রাজি হয়েছে, এবং এই মেয়ে হচ্ছে যে মুসলিম হয়ে সে মুসলিকা দিল। এবং মুসলিকাটা কে নিল? শেষ করি, মুসলিকা 3 লাখ স্ট্যাম্প নেওয়া হয়েছে, কারণ এই মুহূর্তে যদিও একটা খ্রিস্টান মেয়ে মুসলিম হবে, সেক্ষেত্রে হচ্ছে যে তাকে অ্যাফিডেভিট হইতে হবে, আইনগত কিছু দিক আছে। আগামীকাল সকালে হচ্ছে তারা কোর্টে যাবে এবং সত্যি করে বিয়ে হবে, কারণ আমি বিশেষ করে দায়িত্ব নিল দায়িত্ব নিছে হচ্ছে দুই পক্ষের গার্জিয়ান। নাম কি? নাম দুই পক্ষের বড় ভাই। ঠিক আছে, নাম বলা যাবে না। কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে যে আমি যদি বলি, আমি নিজে সাংবাদিক যেহেতু সাংবাদিক আমি জানি, যেহেতু এটা একটা মেয়ের ঘটনা, এই জন্য মেয়ের নাম এইসব ক্ষেত্রে উজ্জ্বল রাখতে হয়। ঠিক আছে, আমরা জানি যেহেতু সাংবাদিক আমি। আচ্ছা আচ্ছা, স্ট্যাম্প কি মনে হচ্ছে? এই যে আমরা স্ট্যাম্প দেখাই দাও, স্ট্যাম্প। ওকে, ঠিক আছে না, ওনাকে ধরুন, উনি টিচার মানুষ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, তো এটা কয় নম্বর ওয়ার্ড জন্য? 2 নম্বর ওয়ার্ড। ইউনিয়ন 8 নম্বর ওয়ার্ড। ও আচ্ছা, মাঝগাঁও ইউনিয়ন 8 নম্বর ওয়ার্ড। এটা হচ্ছে খ্রিস্টান পাড়া, তাই না? তো এখানে একজন মুসলিম ছেলে খ্রিস্টান সম্প্রদায়ের একজন মহিলার সাথে সম্পর্ক হয়। সেই সম্পর্কের আজকে সন্ধ্যার সময় তারা এই ঘরে ঘনিষ্ঠ অবস্থায় কিন্তু এলাকাবাসী আটক করেন, এবং এখানে গণ্যমান্য মানুষ রয়েছেন। এখানে যেমন আমরা দেখেছি যে ইমান কমিশনার সহ এখানে ওনার নাম কি শাহজাহান পাঠান নাকি? হ্যাঁ, শাহজাহান পাঠান। কি হলো কিছুই জানলাম না। এখানে যারা মাতাব্বর আমরা দেখেছি শাহজাহান পাঠান, এখানে দেখেছি আমরা ইমান কমিশনার, তারা কিন্তু আপনার এখানে এসেছেন, এবং যেগুলো এখন আপনি নাকি মুসলিম হবেন এই মুসলেকা দিয়েছেন, এটা কি সত্য? একটু বলবেন প্লিজ। আপনার গার্জিয়ান, ওনার গার্জিয়ান কি? হ্যাঁ, আপনার মা ছাড়া আর কেউ নেই? তো দর্শক, আপনাদেরকে আমি একটি বিষয় ক্লিয়ার করে নিতে চাই যে পাঠানপাড়া যে কালাম পাঠান, তিনি একজন প্রভাবশালী, তাদের একটা মানে আমরা যতটুকু জানি নাম ডাক রয়েছে, যার কারণে তার ভাইদের একটা দাপট রয়েছে। সেই দাপটকে কিন্তু কেন্দ্র করে কিন্তু তাকে এই জায়গা থেকে কিন্তু তাকে নিয়ে যাওয়া হয়েছে। কারণ তারা এখানে যারা সাধারণ মানুষ আছে তাদেরকে বুঝিয়েছেন যে তাদেরকে বিয়ে দেওয়া হবে কালকে। সবাইকে একখানে দেখলাম। হ্যাঁ জি, কথাবার্তা বলতে চাই। স্ট্যাম্প নিয়ে আসলো, লেখাপড়া করলো। কি লেখাপড়া করলো স্ট্যাম্পে? আগামীকালকে নাকি কোর্টে এফিডেভিট হবে। জি জি। মেয়ে কি রাজি হয়েছে? দুজনই রাজি হয়েছে। তো বিয়ে না করলে 20 লক্ষ টাকা জরিমানা কে দিবে? মেয়ে। এটা দায়িত্ব নিয়েছে কি? একটু তাদের নামটা বলবেন। অমল ডিকস্তা। আর কে? আর এখানকার বাবলু মাস্টার। আর আত্মীয় স্বজন যা আছে এখানে তারা। তাই?
এই সমাজের যারা নেতৃবর্গ আছে তারা কে এখানকার কাউন্সিলর ছিল নাকি? কাউন্সিলর ইমাম ছিল আর এখানকার কাউন্সিলর নাই, পৌরসভা বাইরে। এই ঘটনা কখনকার ঘটেছিল? ঘন্টা দেড়েক। আচ্ছা, এই যে খ্রিস্টান মেয়ের সাথে যে মুসলিম যে ছেলেটি যে অনৈতিক যে ঘটনাটি, এটা কি খ্রিস্টান সম্প্রদায়ের বা সামাজিকতার ভিতরে কি বিয়ের বন্ধন দেওয়া কি আসলে যায় কিনা? হ্যাঁ, অনেকে অনেক সময় হয়ে যাচ্ছে, হচ্ছে। তার ফ্যামিলি থেকে এটা কি আসলে আগে তো মুসলিম হতে হবে মেয়েটাকে, হ্যাঁ সেই ক্ষেত্রে কি মেয়েটি রাজি হয়েছে মুসলিম হওয়ার জন্য? রাজি তো অবশ্যই। হ্যাঁ।